হযরত সুরেশ্বরী কেবলা কাবা পিতা কেবলার নিকট অতি শৈশব হইতে এবং মাতার নিকট তিনি কোরআনুল করিম এবং দ্বীনি শিক্ষা লাভ করেছিলেন। এখানে একটা জিনিস আমার উল্লেখ করতে হয়, সেটা হলো এই যে তিনি মাতা সাহেবানী কোরআনে হাফেজা তিনি ছিলেন, অর্থাৎ কোরআনুল করিম তার হিফজ ছিল এবং মাতার নিকট তিনি মুখে মুখে কোরআনুল করিমের আয়াতসমূহ প্রথম থেকে তিনি পাঠ এবং তিনি হেফজ করেছিলেন বা তিনি এই সম্পর্কে তিনি শিক্ষা লাভ করেছিলেন। অনুরূপভাবে তিনি পিতা কেবলা হারামাইন আর শরীফাইন সফি সাফি সৈয়দ মেহেরুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট শিক্ষা লাভে অতি অল্প বয়সে তিনি তার মেধার পরিচয় তিনি দান করেন, যে জন্য আত্মীয় স্বজনের অনুরোধে তিনি মাতা সাহেবানীর বিয়োগের পরেই তার পিতা কেবলা তাকে কলকাতা আলিয়া মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য তিনি দিয়ে আসেন এবং আমাদের জানা মতে তিনি 9 বছর বয়সে তিনি সেখানে যে কলকাতা ভারতবর্ষের ভিতরে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কলিকাতা আলিয়া মাদ্রাসা, সেখানে তিনি ভর্তি হন এবং পিতা কেবলার অত্যন্ত মহব্বতের জ্যেষ্ঠ সন্তান হযরত জান শরীফ শাহ, যিনি পরবর্তী জীবনে যিনি হযরত সুরেশ্বরী নামে তিনি খ্যাতি লাভ করেন, সেই মাদ্রাসায় তাকে ভর্তি করে দেন এবং মাদ্রাসা সংলগ্ন ছাত্রাবাসে হোস্টেলে তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই মাদ্রাসা এবং সেই ছাত্রাবাস দেখার সৌভাগ্য দান করেছেন। তিনি সেখানে যাওয়ার পরে তিনি ভর্তি হন এবং তার মেধাশক্তি এতই ছিল যে উস্তাদগণ তাকে যেই পাঠ দান করতেন তিনি একবার শোনার পরে দ্বিতীয়বার তার পাঠ করতে হইত না, অথবা তিনি এক নজর পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সমস্ত জিনিসটা তিনি আয়ত্ত করতে পারতেন। এই সময়ে আলিয়া মাদ্রাসার অতি নিকটবর্তী 2 নম্বর শাহ অলিউল্লাহ লেনে বিবি সালেটের মসজিদ নামক একটি মসজিদ, খুব বৃহৎ আকার মসজিদ। এই মসজিদে তখনকার দিনের প্রখ্যাত তাসাউফ গগনের মধ্যাহ্নের সূর্য রাসূল নুমা আল্লামা হযরত শাহ সৈয়দ ফতে আলী ওয়াইসি পীর কেবলা হুজুর প্রায়শই তিনি সেখানে আসতেন, অর্থাৎ তিনি অফিস পার হয়ে যাওয়ার পরে যেমন মাগরিব এশা ফজরের নামাজ তিনি সেখানে পড়তেন। যেই দিন অফিস বন্ধ থাকতো সেই দিন এখানে 5 ওয়াক্ত নামাজই তিনি পড়তেন। কলকাতা আলিয়া মাদ্রাসার প্রখ্যাত মুদারেস এবং ছাত্রগণ তিনি আধ্যাত্মিক প্রভাবে তারা প্রভাবিত ছিল। এই মসজিদে যখন তিনি নামাজ আদায় করতে আসতেন তখন দেখা যেত যে অনেক মুদারেসগণ বা ছাত্রগণ বাবাজান হযরত শাহ সৈয়দ ফতে আলী ওয়াইসি হুজুরের অতি নিকটবর্তী হয়ে তিনি নিকট থেকে শরীয়ত তরিকত হকিকত মারেফাতের বাণী তারা শ্রবণ করতেন এবং অনেকেই বায়াত গ্রহণ করে ইলমে তাসাউফের বিদ্যা তারা গ্রহণ করতেছিলেন। এমনি এক সময় হযরত সুরেশ্বরী কেবলা কাবার তার সৌভাগ্যের পরশমণি বাবা ফতে আলী ওয়াইসি হুজুর তিনি কদম মোবারকে তিনি হাজির হন। প্রেমিক এবং প্রেমাস্পদের সঙ্গে সাক্ষাৎ, উভয়ের দিকে দৃষ্টিপাত, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের বিনিময়, যেন বহুদিনের প্রতীক্ষিত কোনো এক বন্ধুর জন্য, কোনো এক প্রেমিক তাকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অপেক্ষা করতেছিলেন। তো হযরত সুরেশ্বরী কেবলা কাবার বাবা ফতে আলী ওয়াইসি হুজুরের মোবারকময় নুরানি চেহারা মোবারকের দিকে তিনি এমনই আকুল, এমনই ব্যাকুল নয়নে তিনি তাকিয়েছিলেন যেন সেই হযরত সুরেশ্বরীর অন্তরের মহব্বত দয়াল বাবা ফতে আলী ওয়াইসি হুজুর তিনি তার অন্তর থেকে সেই জিনিসটা তিনি অনুভব করে তিনি তার দিকে তাকাইলেন এবং অতি স্নেহে তার নিকটে যাওয়ার জন্য তিনি ইশারা দান করলেন। ইশারায় দয়াল পাক সুরেশ্বরী বাবাজান তিনি পীর মুর্শিদ রাসূল নুমা হযরত ওয়াইসি পীর কেবলা হুজুরের কদম মোবারকে উপস্থিত হয়ে তিনি কদম বুসি করে তিনি বাকরুদ্ধ অবস্থায় এক নয়নে তিনি তাকিয়ে থাকলেন। এমনি সময় অতি স্নেহে আদর করে বাবাজান হযরত ওয়াইসি পীর কেবলা হুজুর
তিনি তার নাম, বাড়ি, ঘর, পরিচয় ইত্যাদি তিনি গ্রহণ করলেন। যখন তিনি জানতে পারলেন যে মাত্র 9 বছর বয়সে হযরত সুরেশ্বরী মাতৃহারা এতিম, তিনি বিদ্যা অর্জন করার জন্য সেই সুরেশ্বর থেকে সুদূর কলকাতা শহরে উপস্থিত হয়েছেন। এতিম, তার সে চেহারা এবং তার এই অবস্থা, সে পিতাকেও ঘরে রেখে গেছেন। তিনি তার কনিষ্ঠ ভ্রাতা হযরত শাহ সুফি সৈয়দ নয়ন শরীফ, তাকেও বাড়িতে রেখে গেছেন। হযরত বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুর সম্যকভাবে তিনি হৃদয়ের কথা তিনি উপলব্ধি করতে পারলেন এবং তিনি মাথায় ও পিঠে হাত বুলাইয়া দিয়া তিনি অত্যন্ত ভাবিষ্ঠ করে বললেন, বাবা তুমি আমার কাছে বাজু করতে আইসো। তো দয়াল পাক এমনি ভাবে প্রতিদিন যখন এই সময় সুযোগ হয় তখনই তিনি নামাজের ওয়াক্তে সেখানে যে হাজির হইলে পীর মুর্শিদ কেবলা হযরত বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুরের সান্নিধ্য তিনি লাভ করতেন। যেমনি ভাবে দেখা গেল আমার দাওয়াজান কেবলা তিনি মাদ্রাসার সময় তিনি মাদ্রাসায় তিনি কাটাইতেন এবং পরবর্তী সময়ে তিনি অপেক্ষা করতেন যে কখন এই মাদ্রাসায় গেলে তিনি নয়নের মণি, তার কলিজার টুকরা, তার সিরে তাজ রাসূল নুমা হযরত ওয়াইসি পীর কেবলা হুজুরের সাক্ষাৎ তিনি লাভ করবেন। তেমনি ভাবে যাতায়াতে তাদের হৃদয়ের এতই ঘনিষ্ঠতা হইল যে এক সময় আমার দাওয়াজান কেবলা অত্যন্ত ভাবে অস্থির হইয়া তার পীর মুর্শিদ কেবলার পদযুগলে বেকারার হয়ে তার নিকট বায়াত হওয়ার জন্য তিনি অস্থির হয়ে গেলেন। আমার দাওয়াজান কেবলার যে পিতা কেবলা হযরত সুফি সাফি সৈয়দ মেহেরুল্লাহ, তিনি কিন্তু তার পিতা কেবলার নিকট বায়াত ছিল এবং এমনিভাবে তারা তার পূর্বপুরুষদের যার যার পিতার নিকট হয়ে ঊর্ধ্বতন পীর মুর্শিদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের সাজদা মোবারক পৌঁছেছে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে তিনি তার পিতা কেবলার নিকট বায়াত গ্রহণ না করে তিনি বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুরের নিকট বায়াত গ্রহণ করবেন, এই সম্পর্কে তিনি তার পিতা কেবলার নিকট থেকে তিনি পূর্বাহ্নেই তিনি জানতে পেরেছিলেন। অর্থাৎ হযরত সুরেশ্বরী কেবলা কাবার সঙ্গে যখন বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুরের সাক্ষাৎ ঘটে, এ সকল ঘটনা তিনি তার পিতা কেবলার সঙ্গে পত্র বিনিময় এবং তার নিজালয়ে তিনি প্রত্যাগমন করতেন, তখন তিনি আলাপ করার ফলে এ সকল কথা তিনি তার পিতা কেবলার নিকট তিনি ব্যক্ত করেছিলেন। এখানে একটা কথা উল্লেখ করতে হয়, কলিকাতা আলিয়া মাদ্রাসার খুব অতি নিকটবর্তী হলো শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশনের থেকে একটা টিকিট করলেই ট্রেনে গোয়ালন্দের থেকে IGN RSN কোম্পানির দোতলা বড় স্টিমার তখন আইসা ভিড়ত। সেটা সুরেশ্বরের একটু পশ্চিম দিকে বসাকের চর, এই জায়গাটায় তখন স্টিমার স্টেশন ছিল। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো ছিল, যত কারণে যাতায়াতের অসুবিধা না হওয়াতে তিনি বন্ধ হইলেই তিনি আসতেন। তখনই কিন্তু তার পিতা কেবলা তাকে আদেশ করেছিলেন যে বাবা তুমি যে রাসূল নুমা শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুরের নিকট তুমি বায়াত গ্রহণ করো, কারণ এটা তোমার আজলীভাবে তোমার জন্য এটা হুকুম।